আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালের বাইরের দৃশ্য, প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকাল। আর আমি ঘরের কাজকর্ম টুকটাক করে নিচ্ছি। ছেলেও স্কুলে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে, এখন আমি বাসায় একা। আর সেই সময়টায় কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ারও করলাম। এই আমার রুমের জিপসানের ডিজাইন। তো হালকা পাতলা ডিজাইন দিয়েই আমি জিপসামটা করেছি। একবার ভেবেছিলাম যে করব না, তো আবার চিন্তা করলাম যে না করি, হয়তো বা ভালো লাগবে। তো সেজন্যই আর কি জিপসামের ডিজাইনটা করা। তো মোটামুটি কিন্তু খারাপ লাগেনি, ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, সব কাজ টুকটাক সেরে প্রত্যেকটা রুম একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার নতুন ফ্ল্যাট। সংসারে এখনও অনেক কিছু কেনাকাটার বাকি, তো যতটুক যা আছে ততটুকুই আমি প্রতিদিনই চেষ্টা করি টুকটাক গুছিয়ে রাখার। যেহেতু এখনও সম্পূর্ণভাবে আমার ফ্ল্যাটটা গোছানো হয় নাই, হয়তো বা দেখতে খুব বেশি একটা ভালো লাগছে না, তো হবে একদিন ইনশাআল্লাহ। তবে যা আছে তাই যদি আমি প্রতিদিন একটু পরিষ্কার করে রাখি, একটু গুছিয়ে রাখি, তাই কিন্তু দেখতে ভালো লাগবে। তো সেজন্যই আর কি আমি প্রতিদিন চেষ্টা করি আমার ফ্ল্যাটটা পরিষ্কার রাখার। এদিকে বাজার থেকে চলে আসছে, আর এর মধ্যে কিন্তু আমি রান্না বান্নার কাজ শেষ করে নিয়েছি। আসলে হয় কি, যেদিন বাজারে যাওয়া হয় সেদিন আমি সকালবেলায় ঘরে যা থাকে তাই আমি রান্নার কাজটা সেরে নেই। এভাবেই করি, দেখা যায় বাজার থেকে আসলে আমার আর কোনো তাড়াহুড়া থাকে না, আমি আস্তে ধীরে কাজগুলো সব করতে পারি। এদিকে রুই মাছ, তেলাপিয়া মাছ আর 2টা মুরগি নিয়ে এসেছে। তো আমাদের কিন্তু একসাথে অনেক বেশি বাজার করা হয় না, অল্প অল্প করে আনা হয়। তো এগুলো শেষ হলে দেখা যাবে যে আবার নিয়ে আসবে। তো মাছগুলো আমি ভালোভাবে ওয়াশ করে নেব। আর মাছগুলো কিন্তু কাটাই ছিল। বাজার থেকে আনার পর মাছগুলো ভালো করে ধুয়ে মুরগি কেটে তারপর এখন আমি ফ্রিজে রেখে দেব। আর আমার ফ্রিজটা যেহেতু ছোটো, তো আমি এভাবে পলিথিনে আমার সব কিছু রাখতে হয়। যদি আমি এখানে বক্স ব্যবহার করি তাহলে খুব বেশি কিছু আমি রাখতে পারি না, সেজন্য আমার সুবিধা মতোই গিয়ে আমি এভাবে রাখি। তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একদিন সুবর্ণগ্রাম। তো আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো চলে এলাম সুবর্ণগ্রাম। এটা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, 30 মিনিট বা 1 ঘন্টা এরকমটাই লেগেছিল। তো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর এত বড় একটা জায়গা যে কখনোই এক ভিডিওতে সম্পূর্ণভাবে আমি শেষ করতে পারবো না। তো ফার্স্টে ঢুকেই গিয়ে আমরা ট্রেনে বসে গেলাম, আর একসাথে পুরো সুবর্ণগ্রামটা দেখবো সেজন্যে। তারপর আস্তে আস্তে পায়ে হেঁটে যতটুকু দেখা যায় ততটুকু দেখে নেব। নামের সাথে কিন্তু প্রায় অনেকটাই মিল ছিল, আর এখানে সবুজ অনেক গাছ ছিল, তো ভালোই লেগেছিল। কিন্তু পুরো সুবর্ণগ্রামটা আর এত বড়, আপনি বাচ্চাদের নিয়ে গেলে তারা কিন্তু খুব ভালো একটা সময় পার করবে।
আর যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল, তো আমার ছেলে তো কখন ট্রেনে উঠবে, ও তো প্রায় ট্রেন দেখে ওর মাথায় নষ্ট। তো কি আর করার, সাথে সাথেই উঠে গেলাম। আর হচ্ছে ট্রেনে চড়ে একেবারে সম্পূর্ণ সুবর্ণগ্রামটা দেখলাম। আর এখানে একটা ছোট মিনি পুকুর আছে, আর এখানে হচ্ছে হলুদ লাল অনেক ধরনের মাছ ছিল। সব থেকে ভালো লেগেছে আমার এই মাছগুলো, খুব ভালো লেগেছে। আর অনেকগুলো মাছ একসাথে যখন ছিল তখন আরও বেশি ভালো লেগেছে দেখতে। আসলে ভিডিওতে তো আর সব কিছু দেখানো যায় না, দেখানো হয় না, সম্পূর্ণ নিজের চোখে দেখলে আসলে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে এই রাইডটা ছিল সম্পূর্ণ ফ্রি, প্রায় সুবর্ণগ্রামে অনেকগুলো রাইড ছিল, তো এই রাইডটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এটা বাচ্চাদের জন্য। এখানে উঠতে কোনো প্রকারের কোনো টিকিটের প্রয়োজন হয় না, আর এটা প্রায় অনেক জায়গায় ছিল এই রাইডটা। তো আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম, তো এখানে বসে টুকটাক কিছু নাস্তা করে নিচ্ছি হালকা পাতলা। আর এরকম বসার কিন্তু অনেক জায়গা ছিল। আর এটা হচ্ছে এখানকার সব থেকে ভয়ঙ্কর একটা রাইড। আর এইটার মধ্যেই হচ্ছে আমার মেয়ে উঠতে চেয়েছিল, আর সে উঠেছেও। তো কি আর করা, বাচ্চারা যখন যা বলে তা তো শুনতে হয়। আর এই যে পুকুরটা দেখছেন, এটার কাছে এসে বসলে মনে হয় যে কোনো একটা নদীর ধারে আমি এসেছি। মনেই হচ্ছে না যে ছোট্ট একটা পুকুরের মতো এটা, খুব ভালো লাগছে দেখতে। তো অনেক তো ঘোরা হলো, এবার বাড়ি ফেরার পালা। তো শেষমেশ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটু দাঁড়াবো, তারপর হচ্ছে যার যার গন্তব্যে সে চলে যাব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।